হ্যাঁ, আমার বাড়ির থেকে উঠাই নিছে। আমার বাড়িটা জয়ের সাথে, মানে খালের সাথে। প্রেস রিলিজটা তো আপনারা করেছিলেন। জি। সেখানে হচ্ছে নামটা আসলো কিভাবে? নামটা হয়তো উল্লেখ করছে, এটা আমি না আবার দেখিনি। আমরাই রেখেছিলাম। এই যে আমি একটু এটা কাটে কিন্তু রাখছিলাম। অবায়দুল্লাহকে প্রথম টার্গেট করা হয়েছিল। আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লার সমবায়ক সন্ত্রাসী অস্ত্রের মুখে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়, জোরপূর্বক তুলে নিয়ে যায়। হ্যাঁ, আমার বাড়ির থেকে উঠাই নিছে। আমার বাড়িটা জয়ের সাথে, মানে খালের সাথে, মানে বিলির সাথে। প্রেস রিলিজটা তো আপনারা করেছিলেন। জি। সেখানে হচ্ছে নামটা আসলো কিভাবে? আমি না ওবায়দুল্লাহর আমি চিনতে পারি না, কিন্তু ওই তারা নাকি সাংবাদিক আছে কিছু বলছে, বা আর অন্যান্য লোক অন্য হানের এদেরকে দিয়ে উঠাই নিয়ে গেছে আমাকে। আমি হসপিটালে, উনি এলাকায় থাকেন, ওনারে ধরে নিয়ে এই কাজটা ঠিকই করেছে। উনি আমার বাবা। তোমার কোনো ক্ষতি হবে না, তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বললো। তা আমি লাস্টে বাউল হয়েছি, ঠিক আছে জান, আমি বলবো না, আমাদের যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফ্যামিলির। তাই আমি দিনের বেলা ওরা আসতে পারতে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ, এই আসিফ মাহমুদ বা আসিফুর বাবা এই খুনের সাথে কোনো জড়িত না, এরকম বলছে। ফলে প্রাণে বাঁচার জন্য সে সময় তাদের সামনে বক্তব্য আমার ক্যামেরার সামনে বলতে বাধ্য হই। আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করাইছি। আমি কিন্তু জানি, আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে, এটাই হয়েছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি। আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না। আমাদের কোনো দল নেই, আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন। কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই। এটা বাংলাদেশ, এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে, আমি কোন উন্নতি দেখতেছি।